নমস্কার বন্ধুরা, শীতের দুপুরে ধোয়া ওঠা গরম ভাতে যদি এই রকম একটা ডাল থাকে তাহলে কিন্তু বেশ খাওয়াটা তৃপ্তিদায়ক হয়। শুধু দুপুরের ভাতের পাতেই কেন, রাত্রে রুটি খাওয়ার চিন্তাও কিন্তু থাকবে না। এইভাবে যদি একবার মূলো দিয়ে ডাল বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু রুটি বা ভাত দুটোর সাথেই খেতে বেশ ভালো লাগবে। তবে অনেকেই মূলো খেতে কিন্তু একদমই পছন্দ করেন না। আমি যেইভাবে আজকে ডালের রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি এইভাবে ডাল একবার বানিয়ে দেখুন, দেখবেন যারা মূলো খান না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবেন। মূলোর ডাল বানানোর জন্য এখানে নিয়েছি দুটো মূলো। আমার মনে হয় শীতের এই লাল মূলোগুলো স্বাদটা বেশি ভালো হয়। একদম সাদা মূলোর চাইতে এই মূলোগুলো কিন্তু শীতে খেতে বেশি ভালো লাগে। প্রথমে আমি মূলোর ওপরের পাতলা যে খোসাটা সেটাকে হালকা হালকা করে ছাড়িয়ে নিচ্ছি আর একটু করে রেখে দিচ্ছি, এতে করে কিন্তু মূলোটা দেখতে ভালো লাগবে। মূলোর মাথার দিকটা একটু কেটে বাদ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মূলোর মাথার দিকটা কিন্তু রান্নায় ব্যবহার করতে পারেন। একটু করে মূলোর ডাঁটাগুলোকে রেখে এই মাথাটাও কিন্তু রান্নায় দিলে খেতে বেশ ভালো লাগে। এবার মূলোগুলোকে আমি একটু এরকম গোল গোল করে কেটে নিচ্ছি। সবজি কাটার ওপরেও কিন্তু সবজি রান্না করলে মানে দেখতে যদি ভালো হয় তাহলে কিন্তু সেটা খেতেও ভালো হয়। তাই অবশ্যই যে কোনো রান্নায় কিভাবে সবজি কাটতে হয় সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি এই ডালের মধ্যে দেব কয়েকটা শিম, তাই আমি এখানে কয়েকটা শিম নিয়েছি আর শিমের এই সুতোগুলোকে ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর মাঝখান থেকে কেটে দুভাগ করে নিচ্ছি। যদি ছোট শিম হয় তাহলে অবশ্যই সেগুলোকে আস্ত রাখবেন। যেহেতু শিমগুলো বেশ বড় তাই আমি এগুলোকে কেটে দুভাগ করে নিচ্ছি। আজকের ডালটা আমি রান্না করছি মুসুরির ডাল দিয়ে, তবে অবশ্যই এই মূলোর ডাল মুগ ডাল দিয়েও করা যেতে পারে বা অনেকে মটর ডাল দিয়েও কিন্তু খেতে বা অড়হর ডাল দিয়ে খেতেও কিন্তু বেশ পছন্দ করেন। আজকে আমি ডালটা মুসুরির ডাল দিয়ে কিন্তু তৈরি করছি। প্রথমে আমি ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। ডাল ধুয়ে নেওয়ার পর ডালের মধ্যে পরিষ্কার জল দিয়ে এবার এই ডালটাকে 15 থেকে 20 মিনিট আমি একটু ভিজিয়ে রাখবো। এতে করে ডালটা একটু নরম হয়ে যাবে। ডালটা ভিজতে থাক, ততক্ষণ আমি কড়াইতে দিয়ে দেব 1 চামচ তেল। খুব বেশি তেল কিন্তু দেওয়ার দরকার নেই, খুব সামান্য মানে 1 চামচ মতন তেল আমি কড়াইতে দিয়ে তেলটা গরম হলে এবার মূলোগুলোকে দিয়ে দিচ্ছি। মূলোগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব। অনেকেই মূলোর মধ্যে এক গন্ধের জন্য খেতে পছন্দ করেন না, তবে এইভাবে যদি হালকা করে একটু ভেজে নিয়ে রান্নাটা করা হয় তাহলে কিন্তু সেই গন্ধটা একদমই থাকে না। আর কিভাবে কি ফোড়ন দিয়ে ডালটা তৈরি করছি সেটা দেখুন। এইভাবে করলে কিন্তু মূলোর ডালে মূলোর কোনো গন্ধও থাকবে না। যারা খেতে পছন্দ করেন না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবেন। মূলোটা মিনিট 2 একটু ভেজে নেওয়ার পর এবার কেটে নেওয়া শিমগুলোকে দিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে এবার মূলো আর শিমটাকে আমরা একটু হালকা করে ভেজে নেব। মূলো দেওয়ার পর কিন্তু প্রথমেই লবণ দেবেন না, তাতে করে মূলো থেকে জল ছেড়ে যাবে, মূলোটা ভাজা যাবে না। তাই শিম দেওয়ার পর সামান্য লবণ দিয়ে মূলো আর শিমকে হালকা করে কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি একটু ভেজে নিলাম। 2-3 মিনিট ভেজে নেওয়ার পর এবার এই মূলো আর শিমটাকে আমরা তুলে নিচ্ছি। ঠিক এই রকম করে ভেজে নিয়েছি। আর ডালটাকে আমি 15-20 মিনিট দেখুন ভিজিয়ে রেখেছিলাম। ডালটা হালকা নরম হয়ে এসছে। ডাল আমি প্রেসার কুকারে সেদ্ধ করছি, এতে করে সময়টা বাঁচবে। আপনারা চাইলে অবশ্যই প্রেসার কুকার ছাড়া এমনিও ডালটাকে সেদ্ধ করতে পারেন। জলটা ফুটতে শুরু করলে ওপরে যে ফেনাটা ভাসতে শুরু করবে এই ফেনাটাকে তুলে ফেলে দেব। এবার এই ডালের মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ লবণ। মূলো আর শিমটাকেও আমি ডালের মধ্যে একই সাথে দিয়ে দেব। সমস্ত কিছুকে একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে একটা সিটি দিয়ে ডাল সেদ্ধ করে নিয়েছি। মুসুরির ডাল খুব বেশি সেদ্ধ হলে কিন্তু সেটা ফ্যান ফ্যান হয়ে যায়, খেতে ভালো লাগে না। তাই একটু গোটা গোটা রেখে ডালটাকে কিন্তু সেদ্ধ করে নিয়েছি। ডালের মধ্যে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল। গরম জল অবশ্যই দিতে হবে, ঠান্ডা জল দেবেন না, তাতে করে ডালের স্বাদ কিন্তু ভালো আসবে না।
প্রত্যেকটা টিপস ফলো করে ডালটাকে রান্না করলে ডালের স্বাদ কিন্তু অসাধারণ হবে। কড়াইতে যে তেলটুকু ছিল তার মধ্যে আরও একটু তেল আমি দিয়ে দিলাম। তেল গরম হলে এবার ফোড়ন দেব। শুকনো লঙ্কা, সামান্য একটু কালো জিরে আর একটু আমি এখানে 5 ফোড়ন ফোড়নে দিয়েছি। ফোড়নটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে। এই ফোড়নের ওপরেও কিন্তু ডালের স্বাদ আর সুগন্ধ নির্ভর করে, তাই ফোড়ন যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু ডাল খেতে মোটেই ভালো লাগে না। আমি এখানে অল্প করে একটু হলুদ দিয়েছি আর একটা টমেটোকে 4 ফালি করে কেটে দিয়ে দিয়েছি, 2টো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার সমস্ত কিছুকে একটু নাড়াচাড়া করে আমি রান্না করে নিচ্ছি। মানে টমেটো একটু নরম হয়ে আসা অবধি রান্না করছি। টমেটো কিন্তু এরকমই গোটা গোটা থাকবে, গলিয়ে ফেলবেন না। এবার এর মধ্যে সেদ্ধ করে নেওয়া ডাল ঢেলে দিচ্ছি, তার সাথেই স্বাদ মতন মিষ্টি দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আর একটু লবণ কম ছিল, আমি আরও একটু লবণ এখানে দিলাম। যেহেতু ডালটা ভাত বা রুটি দুটোর সাথেই খাওয়া যাবে, তাই আমি কিন্তু ডালটাকে একটু গাঢ়ই রাখছি। আপনারা চাইলে ডালটাকে অবশ্যই আরও একটু জল মিশিয়ে পাতলা করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে দিয়ে ডালটাকে 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে রান্না করে নিয়েছি। এবার নামানোর আগে দিয়ে দেব ফ্রেশ ধনেপাতা কুচি। এই ডালে অবশ্যই ধনেপাতা দিতে হবে, তাহলে কিন্তু ডালের স্বাদ আর সুগন্ধ অনেক বেড়ে যাবে। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখুন ডাল আমাদের একদম রেডি। এবার এটাকে নামিয়ে গরম গরম ভাতের সাথেই বলুন বা রুটির সাথে একবার সার্ভ করে দেখুন। আশা করছি আজকের এই মূলোর ডালের রেসিপি আপনাদের সবার ভালো লাগবে। তো কেমন লাগলো আজকের এই মূলোর ডালের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। যদি রেসিপি ভালো লাগে একটা লাইক করবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।